কুসুমের জায়গায় এবার নিজেকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে এসে যখন ওর মাকে কুসুমের সেই বলি দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানায়, ঠিক সেই মুহূর্তে এক মুহূর্ত অপেক্ষা না করে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গুরুজিকে ফোন করে বলতে থাকে যে গুরুজি, আমি কি শুনলাম যে আপনি এমন এক বিধান দিয়েছেন যাতে করে কিনা কুসুমকে নিজের জীবনটাকে দাওয়ে লাগিয়ে দিতে হবে, শুধু তাই নয় কুসুমকে নিজের বলি চড়াতে হবে। এরকমটা কেন করছেন গুরুজি, এবং এই সম্পর্কে তো আপনি আমাকে কোনো কিছু জানান নেই। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে আমি এটা কুসুমকে জানানোর পর কুসুম নিজে থেকেই স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছে যে ও নিজের বলি চড়াবে, এবং বিধির বিধান যে কেউ খণ্ডাতে পারে না ইন্দ্রাণী, এবং তোমার ভাগ্য করে এরকম একজন মানুষকে নিজেদের বাড়িতে পেয়েছো। নিজেদের এর আপন লোকরাও হয়তো বা নিজের বলি চড়াতে একবার ভাবে, কিন্তু কুসুম বলে আজকে ও একবারও নিজের বলি চড়াতে ভাবেনি। সেই জায়গায় কিনা তুমি ওকে ওর কাছে করতে বাধা দিচ্ছ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি, মূলত একটাই তো জীবন, এবং এই জীবনে আমি তো অনেক দিন বাঁচলাম ঈশ্বরের দয়াতে, কিন্তু এবার যে কুসুমকে রক্ষা করার সম্পূর্ণ দায়ভার আমার নিজের কাঁধে আমি তুলে নিলাম। যদি সত্যিকার অর্থে আয়ুষকে বাঁচানোর জন্য এবং এই পরিবারের মঙ্গল কামনা করে যদি কারোকে বলি হতেই হয়, তাহলে সেই নিষ্পাপ মেয়েটা নয়, বরঞ্চ আমি নিজেকে বলি চড়াবো, কিন্তু তার সত্ত্বেও কুসুমের কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি এক্ষুনি আসছি আশ্রমে। গুরুজি ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র একদিকে কুসুম যখন কিনা নিজের শেষ প্রস্তুতিটুকু সেরে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তেই সেখানে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তার থেকে তুমি সরে দাঁড়াও, তার কারণ আমার পরিবারের মঙ্গল কামনা করে তুমি তোমার বাবার বুক খালি করে তুমি পৃথিবী থেকে চলে যাবে, এবং আমি আমার সন্তানকে আমার বুকে আগলে রাখবো, এতটাও নিষ্ঠুর অন্তত আমি হতে পারবো না। হ্যাঁ আমি জানি যে তুমি একটা সামান্য বাড়ির কাজের মেয়ে হয়েও তুমি আমাদের জন্য অনেক করেছো, এবং তার জন্য আমি সত্যিই ঋণী, এবং তুমি তো এমনিতে আমাকে ঋণী করে ফেলেছো। যখন কিনা আমি শুনতে পেয়েছি যে তুমি নিজেকে বলে দিতে হবে, এই কথা শোনা সত্ত্বেও তুমি এক বিন্দু তুমি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি সময় চাওনি, তুমি পিছপা হওনি, তুমি না চিন্তা ভাবনা করে এক নিমিষেই হ্যাঁ বলে দিয়েছো, কিন্তু তার সত্ত্বেও কুসুম তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি অন্তত মেনে নিতে পারবো না। এবং তার জন্য আমি বুঝতে পারছি যে কেন শঙ্কর এতটা ছটফট করছিল, মেয়ে হারানোর বেদনাটা ঠিক কতটা সেটা আর যাই হোক না কেন আমি ঠিকই বুঝতে পেরেছি। এবং তার থেকে খুব বড়ো কথা, তুমি সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াও, তোমার জায়গায় বলি হব আমি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ক্ষমা করবেন আমাকে দেবীমা, আমি আপনার এই আদেশ কোনো মতে মেনে নিতে পারবো না, তার কারণ আমি বেঁচে থাকতে আমার মালিক পক্ষের কেউ বলি চড়াবে সেটা আমি অন্তত হতে দেবো না এই জীবনে। তাহলে আমি আপনাদের জন্য কী বা করতে পারলাম বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ একটা জীবন একটা পরিবার রক্ষার খাতিরে না হয় দুজনেরই বলি চড়ে গেল, তাতে কী আছে বলো, কারণ তুমি তো তোমার ডিসিশনে অনড় থাকবে, এবং তুমি যখন তোমার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না, তাহলে আমিও তো আমার চোখের সামনে তোমাকে জ্বলে যেতে দেবো না, তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে দেখতে পারবো না। তার থেকে বরঞ্চ আমিও তোমার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলে যাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, তুমি কোথায় এখানে কুসুমকে বোঝাবে, তা না করে তুমি নিজেরও বলি চড়াতে শুরু করে দিলে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।